নমস্কার। লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রাহুল। আজ আমি ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক কোটক মহিন্দ্রা ব্যাংকের ত্রৈমাসিক ফলাফল Q1 FY26 নিয়ে আলোচনা করব, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা যাচ্ছে ব্যাংকের একত্রিত নিট লাভ বা কনসোলিডেটেড নেট প্রফিট প্রায় স্থিতিশীল থাকলেও প্রভিশন এবং অন্যান্য খরচের কারণে স্ট্যান্ড অ্যালোন লাভের কিছুটা পতন হয়েছে। একই সাথে নিট সুদ আয় এবং ঋণ ও আমানতের বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কী? এই ভিডিওতে আমরা কোটক ব্যাংকের এই ফলাফলের প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করব এবং দেখব আপনার বিনিয়োগের জন্য এটি কী ইঙ্গিত বহন করে। তাহলে চলুন শুরু করা যাক। 27 জুলাই 2025 তারিখে প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত এবং দ্য ইকোনমিক টাইমসের 26 জুলাই 2025-এর রিপোর্ট অনুযায়ী কোটাক ব্যাংকের অফিসিয়াল ত্রৈমাসিক ফলাফল প্রকাশনা থেকে প্রাপ্ত তথ্য নিচে হুবহু তুলে ধরা হল। শিরোনাম: কোটাক ব্যাংক Q1 FY26 ফলাফল। একত্রিত লাভ স্থিতিশীল, প্রভিশন বৃদ্ধিতে স্ট্যান্ড অ্যালোন লাভে প্রভাব। দ্য ইকোনমিক টাইমস রিপোর্ট, নয়াদিল্লি, 26 জুলাই 2025। কোটাক মহিন্দ্রা ব্যাংক শনিবার 30 জুন 2025-এ শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের জন্য তার একত্রিত নিট লাভে প্রায় স্থিতিশীলতা রেখে 4,472 কোটি টাকা লাভ ঘোষণা করেছে, যার কারণ ছিল প্রভিশন এবং ক্রেডিট খরচে তীব্র বৃদ্ধি। স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে এই বেসরকারি ঋণদাতার জুন ত্রৈমাসিকের লাভ ছিল 3,282 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 7% কম। ব্যাংকের নিট সুদ আয় NII 6% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়ে 6,940 কোটি টাকায় পৌঁছেছে। ত্রৈমাসিকের জন্য প্রভিশন এবং কন্টিনজেন্সি তীব্রভাবে 67% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়ে 964 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ত্রৈমাসিকে অন্যান্য আয়ও বা আদার ইনকাম 15% ইয়ার অন ইয়ার কমে 1,760 কোটি টাকা হয়েছে। ব্যাংকের সম্পত্তির মান বা অ্যাসেট কোয়ালিটি উন্নত হয়েছে। গ্রস নন পারফর্মিং অ্যাসেট বা গ্রস NPA জুন 2025-এর শেষে 1.70% দাঁড়িয়েছে, যা মার্চ 2025-এ ছিল 1.76%। নিট নন পারফর্মিং অ্যাসেট বা নেট NPA 0.34% দাঁড়িয়েছে, যা মার্চ 2025-এ ছিল 0.40%। Q1 FY26-এর জন্য ব্যাংকের নিট সুদ মার্জিন ছিল 4.65%। ঋণ বা অ্যাডভান্সেস গত বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে এবং আমানত বা ডিপোজিটস 15% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের কাঁসা অনুপাত দাঁড়িয়েছে 40.9%। কোটাক মহিন্দ্রা ব্যাংকের MD ও CEO শ্রী অশোক ভাসওয়ানি এক বিবৃতিতে বলেছেন যে সুস্থ ঋণ বৃদ্ধি, উন্নত সম্পত্তির মান এবং ভালো আমানত বৃদ্ধির কারণে ব্যাংকের মূল পরিচালন কর্মক্ষমতা শক্তিশালী রয়েছে। তাহলে আমরা দেখলাম কোটাক ব্যাংকের Q1 FY26 ফলাফল একটি মিশ্র চিত্র নিয়ে এসেছে। চলুন এবার এই সংখ্যাগুলোর ভেতরের তাৎপর্য গভীরভাবে বিশ্লেষণ করা যাক। 1. লাভের দ্বিবিধ চিত্র। একত্রিত লাভ বনাম স্ট্যান্ড অ্যালোন লাভ। কোটাক মহিন্দ্রা ব্যাংকের একত্রিত লাভ প্রায় স্থিতিশীল রয়েছে 4,472 কোটি টাকায়, যা ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের ছবি তুলে ধরে, যেখানে সহযোগী সংস্থাগুলো যেমন কোটাক EMC, কোটাক লাইফ ইন্স্যুরেন্স, কোটাক প্রাইম ইত্যাদির পারফরম্যান্সও অন্তর্ভুক্ত। অফিসিয়াল ডেটা অনুযায়ী এই সহায়ক সংস্থাগুলোর মধ্যে কোটাক AMC ও TC এর PAT 86%, ইকুইটি AUM 24% বৃদ্ধি পেয়েছে এবং কোটাক মহিন্দ্রা প্রাইমের PAT 17% বৃদ্ধি পেয়েছে। কিন্তু স্ট্যান্ড অ্যালোন লাভ বা ব্যাংকের মূল ঋণদানকারী ব্যবসার ক্ষেত্রে 7% কমে 3,282 কোটি টাকা হয়েছে। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি ইঙ্গিত দেয় যে মূল ব্যাংকিং কার্যক্রমের লাভ প্রভিশন এবং অন্যান্য খরচের কারণে কিছুটা প্রভাবিত হয়েছে। 2. প্রভিশন এবং ক্রেডিট খরচ বৃদ্ধির তাৎপর্য। প্রভিশন এবং ক্রেডিট খরচে তীব্র বৃদ্ধি স্ট্যান্ড অ্যালোন লাভ কমার প্রধান কারণ। প্রভিশনে 67% বৃদ্ধি ইঙ্গিত দেয় যে ব্যাংক ভবিষ্যতের সম্ভাব্য ঋণের ক্ষতি বা ঝুঁকির জন্য বেশি অর্থ আলাদা করে রাখছে। এটি ব্যাংকের ব্যালেন্স শিটকে শক্তিশালী করার একটি সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে।
যদিও এটি বর্তমান ত্রৈমাসিকের লাভের ওপর নাক্রাদভাবে প্রভাব ফেলে। 3. এনআইআই বৃদ্ধি এবং অন্যান্য আয়ের পতন। নিট সুদ আয়ের 6% বৃদ্ধি একটি ইতিবাচক দিক, যা ব্যাংকের মূল ঋণদানকারী ব্যবসার শক্তিশালী কর্মক্ষমতা নির্দেশ করে। অর্থাৎ ব্যাংক আরও বেশি ঋণ দিয়েছে এবং সেগুলো থেকে ভালো সুদ আয় করছে। তবে অন্যান্য আয় 15% পতন হয়েছে। এই আয়গুলো সাধারণত ফি, কমিশন এবং ট্রেডিং লাভ থেকে আসে। এর পতন বাজারের অস্থিরতা বা নির্দিষ্ট কিছু সেবার চাহিদা কমার কারণে হতে পারে। 4. অ্যাসেট কোয়ালিটির উন্নতি এবং এনআইএম এর প্রবণতা। গ্রস এনপিএ এবং নেট এনপিএর পতন ব্যাংকের জন্য একটি খুবই ইতিবাচক সংকেত। এটি বোঝায় যে ব্যাংকের ঋণ পোর্টফোলিও সুস্থ আছে এবং খেলাপি ঋণের পরিমাণ কমছে। একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অ্যাসেট কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ মৌলিক শক্তি। কোটাক ব্যাংকের নিট সুদ মার্জিন বা এনআইএম এই ত্রৈমাসিকে 4.65% ছিল। যদিও এটি আগের ত্রৈমাসিকের তুলনায় সামান্য কমেছে, তবে এটি বাজারের তীব্র প্রতিযোগিতা বা আমানতের খরচ বৃদ্ধির কারণে হতে পারে। 5. শক্তিশালী ঋণ এবং আমানত বৃদ্ধি। ঋণ 20% এবং আমানত 15% বৃদ্ধি ব্যাংকের শক্তিশালী ব্যবসায়িক সম্প্রসারণ এবং গ্রাহক বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি ভবিষ্যতের আয়কে আরও বাড়াতে সাহায্য করবে এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য খুবই ইতিবাচক। ব্যাংকের কাসা অনুপাত 40.9% থাকা একটি স্বাস্থ্যকর আমানত ভিত্তির ইঙ্গিত দেয়। 6. বিনিয়োগকারীদের জন্য প্রভাব এবং ভবিষ্যৎ আউটলুক। অশোক ভাসওয়ানির মন্তব্য। স্বল্প মেয়াদে একত্রিত লাভ স্থিতিশীল এবং স্ট্যান্ডঅ্যালোন লাভ কিছুটা কমার কারণে বাজারের প্রতিক্রিয়া মিশ্র হতে পারে। প্রভিশনে বৃদ্ধির কারণে কিছু চাপ দেখা যেতে পারে। দীর্ঘমেয়াদে কোটাক মহিন্দ্রা ব্যাংকের এমডি ও সিইও অশোক ভাসওয়ানির মন্তব্য অনুযায়ী সুস্থ ঋণ বৃদ্ধি, উন্নত সম্পত্তির মান এবং ভালো আমানত বৃদ্ধির কারণে ব্যাংকের মূল পরিচালন কর্মক্ষমতা শক্তিশালী রয়েছে। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। ব্যাংকের শক্তিশালী মৌলিক ভিত্তি এবং অ্যাসেট কোয়ালিটির উন্নতি দীর্ঘমেয়াদে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি করে। ব্যাংকের আরওএ বা সম্পদ থেকে আয় স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে 1.94% এবং একত্রিত ভিত্তিতে 2.03% ছিল, যা ব্যাংকের সম্পদ ব্যবহারের দক্ষতা নির্দেশ করে। পরিশেষে বলা যায়, কোটাক মহিন্দ্রা ব্যাংকের Q1 FY26 ফলাফল একটি ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরেছে। একপাশে প্রভিশন বৃদ্ধির কারণে স্বল্প মেয়াদে লাভের ওপর কিছুটা চাপ থাকলেও অন্য পাশে শক্তিশালী এনআইআই বৃদ্ধি, অ্যাসেট কোয়ালিটির উন্নতি এবং ঋণ ও আমানতের ধারাবাহিক বৃদ্ধি ব্যাংকের ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দেয়। বিনিয়োগকারীদের উচিত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ব্যাংকের এই ভিতরের দিকগুলো ভালোভাবে বিশ্লেষণ করে তবেই পদক্ষেপ নেওয়া। আজকের মতো এইটুকুই। কৌশলগত বিনিয়োগ বা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের উপর নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।